রাধারানী, 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 এমন তো কথা ছিল না রাধারানী, এমন কথা ছিল না। তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে এই কথা ছিল না, কোনোদিন এই কথা ছিল না। আমি ভাবতেও পারছি না রাধারানী, তুমি আমাকে একা ছেড়ে চলে যাবে। আমি যতই শাস্তি দিয়ে থাকি না কেন তোমাকে, তোমার তো আমাকে শাস্তি দেওয়ার কথা ছিল না, ছিল না রাধারানী। ছিল না। বাবা, বাবা, আমার মনে হয় আমাদের ইমিডিয়েটলি থানায় যাওয়া উচিত, তাই না? চলো। কেন বুঝতে পারছো না বকুল? তুমি কেন বুঝতে পারছো না? মনে মনে তুমিও জানো তোমার মামনি আর কোনোদিন ফিরে আসবে না, কোনোদিন না। শোনো, তুমি তো আমাকে কিছুই বলছো না। বুঝতে পারছো না আমার ভেতরটা কিরকম আনচান করছে? বুঝতে পারছো না? ও আন্টি, গাড়িতে ড্রাইভার ছিল, বলা সম্ভব ছিল না। বাড়িতে এত লোক ছিল, সেখানেও বলাটা সম্ভব ছিল না। তাহলে আমি কখন কিভাবে তোমাকে বলতাম আমি তো বুঝতে পারছি না। আর সবচেয়ে বড় কথা হলো যে আমি যখন একটা দায়িত্ব নিয়েছি, সেই দায়িত্বটা পালন করবো না, সেটা তুমি ভাবলে কি করে? তুমি করেছো? সরি, ভেরি সরি। বল, আসলে কতদিন যে এই দিনটার জন্য অপেক্ষা করছিলাম তোমাকে বুঝতে পারবো না। দেখলেই তো, রাধারানী গঙ্গায় স্নান করতে গিয়ে আর ফিরলই না। বাড়ির সকলে, এমনকি তোমার আঙ্কেলও তাকে খুঁজতে বেরিয়ে পড়লেন। কি জানো, আমি যদি না জানতাম তোমার আঙ্কেল মনে প্রাণে রাধারানীকে ভালোবাসে, তাহলে রাধারানীর উপর আমি এতটা ক্ষিপ্ত হয়ে উঠতাম না। যতদিন রাধারানী চোখের সামনে থাকবে, ততদিন আমি তোমার আঙ্কেলের মন পাবো না। আমি তোমার আঙ্কেলের উপর জোর খাটাতে পেরেছি, কিন্তু মন আমি ওর পাইনি। আর তো তোমার কোনো চিন্তা নেই আন্টি, এখন থেকে তো আঙ্কেলের পুরো মনটাই তুমিই পাবে। কি হয়েছে আমাকে একটু খুলে বলবে? আমার পাড়ায় যেরকম ভালো মানুষ রয়েছে, সেরকম পাশাপাশি কিছু খারাপ মানুষও রয়েছে। আসলে কি বলো তো আন্টি, জীবনে ভালো মানুষটা ঠিক কাজে আসে না, ভালো কাজের জন্য খারাপ মানুষরা কাজে আসে। সেরকমই দুজনের সাথে আমার কথা হলো, ডিলটা ফাইনাল করলাম, কাজটা করতে পারলে খরচা আছে। টাকা পয়সা থাকলে কি হয় না বলো তো? সব কিছু সম্ভব। ঈশ্বরের কৃপায় আমার যথেষ্ট টাকা পয়সা আছে। যেটা নেই সেটা হলো শান্তি। শান্তির বড় অভাব। কত টাকা চাই তোমার? আমি অ্যাডভান্স করে দিয়েছি, বাকি টাকা কাজটা করার পরে। কি করে বুঝবো কাজটা কমপ্লিট হয়েছে কিনা? ওরা তোমাকে ফোন করেছে? না 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 না, ফোন করবে মানে? আমি কোনো চিহ্ন রাখতেই বারণ করছি, ওসব ফোন টোন কিচ্ছু নয়। তারপরে শেষকালে পুলিশের হাতে ধরা পড়ি আর কি। আন্টি, তুমি তো বুঝতেই পারছো তোমাদের রাধারানী আর নেই। প্ল্যানটা কি ছিল বলো? প্ল্যানটা ছিল যে উনি স্নান করতে নামলে ওনার পা ধরে ওরা জলের গভীরে নিয়ে যাবে, তারপর জলের ভেতরে গলা টিপে খুন করবে। কি হলো, তুমি চমকাচ্ছ কেন? না, রাধারানী মারা গেলে কি তোমার কিছু যায় আসবে নাকি? কি তা নয়, আমি খালি বুঝতে চাইছি এর পরে কি হতে পারে। এত বড় একটা ঘটনার আফটার এফেক্টটা কি হতে পারে?
আরে দেখো, এরকম একটা ঘটনা ঘটার পর বাড়ির ছেলে মেয়ে, আঙ্কেল সবাই খুব কষ্ট পাবে, আর আর এটাই স্বাভাবিক। কিন্তু দেখো, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আসলে কি বলো তো, অ্যাক্সিডেন্ট তো যে কোনো সময় হতে পারে, তার উপর তো কারোর হাত নেই না। মানে জলে নেমে স্ট্রোক হয়ে গেছে, কি করা যাবে? যদি কোনোদিন জানাজানি হয়ে যায়? আন্টি, তুমি কি পাগল হয়ে গেলে? কেউ তো এটা কল্পনাই করতে পারবে না, তাই জানাজানি হওয়ার প্রশ্নই উঠছে না। আমার খুব টেনশন হচ্ছে আর কি। টেনশন করো না আন্টি, টেনশন করার প্রয়োজন নেই, কারণ আমি এবার আটঘাট বেঁধে কাজটা করেছি, তাই জানাজানি হওয়ার প্রশ্নই ওঠে না। বলছো? বলছি আন্টি, ভরসা রাখো আমার ওপর। তোমার পথের কাঁটা তো সরিয়েই দিয়েছি, এবার এবার আমার কি হবে? আমি তো বরাবরই চেয়েছি তুমি তোমার পথের কাঁটা সরিয়ে আমার ছেলের বউ হও, আর সে দায়িত্ব তুমি নিজেই নিয়েছো। পথের কাঁটা না হয় সরালাম আন্টি, সেই প্ল্যান রেডি আছে আমার, কিন্তু তারপর তোমার ছেলে যদি আমাকে অ্যাকসেপ্ট না করে, তখন? তুমি একটা অল্প বয়সী মেয়ে, এই কৌশলটা আমাকে শিখিয়ে দিতে হবে? তোমার আঙ্কেল রাধারানীকে ভালোবাসে তো, আমাকে বিয়ে করতে বাধ্য হলো কি করে? সবই ওই ছেলেদের মাথা ঘোরানোর কৌশল। পারবে না? আঙ্কেল অনেক সহজ সরল মানুষ, কিন্তু তোমার ছেলে মোটেই সেরকম নয়। আমার তো মনে হয় তোমার অসাধ্য কিছুই নয়। আন্টি, তুমি কিন্তু এরপর তোমার ছেলের সঙ্গে একটু কথা বলো। কঙ্কাবতী চলে গেলে যে ওর জীবনে আমি আসবো যে, সেটা কিন্তু ওকে মেনে নিতে হবে। একবার ঘটনাটা ঘটুক, তারপর কিছুদিন যাক, দেখবে তোমার মনের বাসনা ঠিক পূর্ণ হবে। পুপুলকে তুমি একটু সময় দাও। ও যে তুমি বললে না, সময় হলো সব থেকে বড় ওষুধ। একদিন না একদিন ও বলবেই যে ও তোমার সাথে সংসার করতে চায়, সেই সময় আসবে। তাই যেন হয় আন্টি, তাই যেন হয়। আমি তো বলছি তোমাকে, প্লিজ আমার ওপর ভরসা রাখো। যতক্ষণ না ওরা আসছে, ততক্ষণ আমার ভিতরে যে কি তোলপাড় হচ্ছে। ওরা এলেই কি তোমার তোলপাড় কমবে আন্টি? এটা এত সহজে কমার নয়। আমি তোমাকে যতই বলি না কেন, শান্ত হও, শান্ত হও, আজকের দিনে তুমি কিভাবে শান্ত হবে? তোমার এত দিনের পথের কাঁটা আজ দূর হয়ে গেছে, উত্তেজনা তো থাকবেই। যতক্ষণ না রাধারানীর মৃতদেহ আমি দেখতে পাচ্ছি, ততক্ষণ আমি বিশ্বাস করতে পারছি না যে আমার জীবনের পথের কাঁটা চিরকালের মতো দূর হয়ে গেছে।